সামনে এগোতে চাই আমরা। এই ব্যাপারে আমরা তাদের গল্প করতে পারি। আর শিক্ষণের পরিবেশ সম্পর্কে আপনারা আলোচনা করেছেন। সেই কোনো আমাদের একটি চাঁদাবাজি, সেই রিগিং এর ব্যবস্থা, ড্রয়িং হল সিট রাজনীতি, এগুলো আমি ঠিক বলতে পারছি এই মুহূর্তে সিট রাজনীতি কতটুকু আছে, তো কিছু তো অবশ্যই আমরা বলতে না। এগুলো আমরা আপনার সবাই চেয়েছি ওটা বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নতুন ভাবে দেশে গড়ে তুলতে চাই, যে ব্যবস্থার অধীনে কোনো ব্যক্তি স্বৈরাচার হওয়ার কেউ থাকবে না। আমরা চাই এমন এক পরিবেশ তৈরি হোক, যার যার মত স্পষ্ট ভাষায় নির্ভয়ে সে বলতে পারবে এবং তার মতের পক্ষে সে সমর্থন করতে পারবে। আমরা এই ধরনের সমাজ চাই, এই ধরনের পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই না আগের মতোই কেউ এসে চাপ সৃষ্টি করে বিভিন্ন পেশার দিয়ে আমাদের ছাত্র ভাইদেরকে বিভ্রান্ত হলো অথবা বাধ্য, এটা আমরা কেউ চাই। হয়তো আপনারা বলেন যে অনেক কিছু লক্ষ্য করে যাচ্ছে, এটা স্বীকার করবো না, এগুলো রূপ করার ব্যবস্থা করতে হবে। আমি বিশ্বাস করি যে ছাত্র সমাজ আবার অপরাধ থাকতে পারে, মূল লক্ষ্যে স্থির থাকতে পারে, যে কোনো কোরবানি ত্যাগের জন্য তৈরি থাকতে পারে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন করে কেউ ফেসিবাদের পথে হাঁটার সুযোগ পাবে না। তাই প্রিয় ভাইরা, আপনাদের উদ্যোগে আমি ভরসা করি। আমি আশা করি আপনাদের নেতৃবৃন্দ এবং সাধারণ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই জাতীয় ক্রান্তির লক্ষ্যে এগিয়ে যাবেন, এই জাতিকে নতুন আশার পথ দেখাবেন, সুন্দর একটি দেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসবেন, যাতে জাতি 24 তারিখ অফিসিয়ালি মনে রাখা হয়, জাতি হিন্দু ইতিহাসের ক্রান্তির পয়েন্ট হিসেবে মনে রাখবে। আশা করছি আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।